সবাইকে আসসালামু আলাইকুম। এসআই তাপস ভাইকে বলছি। এখন 4:22 বাজে। আজকে দিনটা ভালোই গিয়েছে, মেঘলা মেঘলা ছিল। শুনেছি ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে, গতকালকে রাতে দেখলাম বজ্র বৃষ্টি হয়েছে। তো আমি অফিসের কাজে একটু বের হয়েছিলাম, পরে চিন্তা করলাম আর একটু কাজ আছে, সেটা সেরে আসি। অ্যাকচুয়ালি কাজটা হলো গিয়ে ময়মনসিংহে এক ছোটো ভাই আমাকে বলতেছিল যে টিভিএস হুন্ডা কিনবে। তো আমাকে প্রপোজাল দিয়েছে টিভিএস বাইকটা দেখার জন্য। তো শুনলাম টিভিএসের নতুন ফ্ল্যাগশিপ হয়েছে সদরে। আমি আসলে লোকেশন তেমন চিনি না। পিছনে জনি আর জুবায়ের আছে, ওই যে লুকিং গ্লাসে লাইট মারতেছে। সো ওদের মাধ্যমে চেনার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি জুলাই মাসে ময়মনসিংহে এসেছি ট্রান্সফার হয়ে। সদরে ঢুকতে খুব বিরক্ত লাগে, প্রচুর অটো, জ্যাম। অতিরিক্ত জ্যাম, এক জায়গায় সব কিছু, হসপিটাল টসপিটাল সব কিছুই। গাড়ির পিছনে পলিথিন ঝুলতেছে। জ্যাম থেকে মুক্ত পেলাম। মাঝে মাঝে রাস্তা কাটা থাকে, সেখানে সবাই ইউটার্ন করতে চায়। আমিও যে তাদের থেকে ব্যতিক্রম তা না, আমিও সুযোগ পেলে তাই করি। ইউজ টু অ্যাকচুয়ালি। নিয়ম মানানোর মতো অভ্যস্ততা করানোর মতো কোনো সিস্টেম নাই আমাদের দেশে। নিয়ম যে মানব, হুটহাট করে সাম পিপল আসে, নিয়ম মানো নিয়ম মানো, লাঠিতে পিটাবো, এটা করব এটা করব, কিন্তু 2 দিন পরে যেই লাও সেই কদু। তো অ্যাকচুয়ালি নিয়ম মানার জন্য যেটা করা উচিত সেটা মনে হয় করা হচ্ছে না। 1 দিন 2 দিনের জন্য নিয়ম মানায়, তারপরে আরো বেশি উচ্ছৃঙ্খল হয় সবাই, অনিয়মের প্রতি ঝুঁকে। এতদিন নিয়ম মানছে, এখন আর পারল না। সো শক্তের ভক্ত নরমের জম কথাটা আছে, আই নো। তো বিশাল জ্যাম। আই হোপ ভিডিওটা অফ করে রাখা উচিত কিছুক্ষণ, কারণ এখানে মিনিমাম 20-30 মিনিট লেগে যাবে। ফ্রি হইলে আবার অন করছি। ঈদ তো কাছাকাছি এসে পড়ছে। আমার মতো বুড়া লোকের তো আর ঈদের শপিং নাই। লাইফে যথেষ্ট ঈদের শপিং করেছি, দরকার নাই আর। আমার অ্যাকচুয়ালি অন্যান্য দিনগুলো ঈদের দিন, শপিং আসলে কোনো ডেট ফিক্স হয় না। তারপরেও একটা মজা, বাচ্চাদের জন্য সঠিক। ময়মনসিংহের রোড ধারের অবস্থা খুবই শোচনীয়। ইন্টারনাল রোডগুলা তৈরি হচ্ছে, কবে নাগাদ হবে ওই ডোন্ট নো। সামথিং ইজ রং। কোথায় যে নিয়ে যাচ্ছে জানি না, শুধু জানি টিভিএস শোরুমে ফ্ল্যাগশিপে। ময়মনসিংহের এই জায়গাটাতে বাইকের সব সার্ভিস সেন্টার করা হয়। একটু আগে সিএনজিটা যা করলো, ডানে বাই না দেখে ঘুরিয়ে দিয়েছে।
ও ইয়া, আমরা টিভিএস এর সব ফ্ল্যাগশিপে এসে পড়ছি। ইটস এ নিউ ওয়ান, নতুন ফ্ল্যাগশিপ। হ্যাপিনেস স্টার্টস হিয়ার। নিজেকে মনে হইতেছে জনসভায় আসছি, রাজনৈতিক মহলে স্টেজে উঠলাম। কোন সাইডের ভিউটা ভালো? এই সাইডে। ওকে, আমার তো আজকে একটা কাগজ দেখতেছেন, আলো কম আসে, বুঝাই যায়। এদিকে ফিরি। এখন আলো ঠিক আছে? ওকে। আমি অ্যাকচুয়ালি আজকে টিভিএস এর শোরুম গিয়েছিলাম, এই জনি আর জুবাই বান্দরের কথায়। এরা দুজন আমাকে গত কয়েকদিন ধরে বলতেছে ছোট ভাই একটা বাইক কিনবে, ওই বাইকটা দেখেও আসি, আপনার একটা ভিডিও বানায় আসি অ্যাপাচি। তো আমি তখন তাদেরকে কিন্তু বলছিলাম যে আসলে শোরুমে যাওয়াটা তো আমি ইউজ টু না, আমার কাছে আনইজি লাগে, বিকজ এক একজন এক রকম মনে করে। আর এটা নিয়ে ভিডিও ছাড়লেও এক একজন বলা শুরু করবে যে এই ট্রেন্ড চলতেছে, সবাই বলবে দালাল অ্যাকচুয়ালি। সো আমার কাছে মনে হয় নাই। তারপরে ওদের কথায় গিয়েছি, শুধুমাত্র ওই ছোটো ভাই একটা বাইক কিনবে, অ্যাপাচি 4V। ওকে, এফআই 160cc। সো ফিচার টিচার সব কিছু আছে, ডেফিনেটলি আপনারা ইন্টারনেটে পাবেন, আমি এর থেকে বেশি কিছু বলবো না। এটা কাজ আমার কাছে শেষ। তো এই মুহূর্তে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো গিয়ে আজকে আমি ওদের কথা গিয়েছি ঠিকই, কিন্তু আমার মাথায় ছিল না যে এরকম জিনিসগুলো হয়। ইস্যুটা কি হয়, আমি গিয়ে তাকে আমার পরিচয় দেই, আমি যে অর্গানাইজেশনে চাকরি করি সেটা নিয়ে কথা বলি। পরিচয় দেওয়ার পর আমার পেজটা তাকে দেখায়, সে অনেকক্ষণ ঘেটে তারপর বলতেছে লগে আমার পেজটা মাত্র 15,000, অনেক কম, রিচ নাই, এই ভিডিও তারা কি করবে, মানে এটা মনে মনে বলতেছে। তার এক্সপ্রেশন দেখে আমি বুঝতেছি। সবচেয়ে বেশি অড যেটা লাগছে যে উনি তার ম্যানেজার রুমে গিয়ে তারা কথোপকথন করতেছিল, সেটা শুনেছি অ্যাকচুয়ালি, যে টাকা দিতে হবে কিনা, না আমাকে বলতেছে টাকা দিতে হবে কিনা ভিডিও বানাইলে। আমার এই কথাটা শুনে না প্রচণ্ড খারাপ লাগছে। আসলে তো আমি এটার কারণে যাই নাই, আমার মাথায় মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে টাকার কারণে মানুষ এক্সপিরিয়েন্স করে। কারণ এরা প্রত্যেক কোম্পানি এখন তার মানে ইউজ টু, আমি টিভিএসে দোষ দিব না, বাংলাদেশে প্রত্যেক কোম্পানি যতগুলো শোরুম আছে, যখনই কেউ এই টাইপের প্রমোশন টাইপের কাজ করতে যায়, ডেফিনেটলি তারা টাকা ডিমান্ড করে। নাহলে তারা কিভাবে, আমি কিছু বলার আগেই তারা নিজের আলাপ করতেছে, তারা কত টাকা চাচ্ছে, কী টাকা চাচ্ছে, এরকম কিছু। সো আমি কখনোই বলবো না, বা আমি নিজেও মানে এদের দুইজনের সামনেই বলতেছি, আমাকে দয়া করে তোমরা কখনো আমাকে কোনো শোরুমে নিয়ে যাবা না, বিকজ আই ডোন্ট নিড মানি। আমি টাকার জন্য আমরা ভিডিও পজিটিভ গিফটে গেছি, আমি তো ওইটা বলতেছি না, কিন্তু তাদের থিঙ্কিং এরকম। যেদিন চেঞ্জ হবে মানুষের থিঙ্কিং, বিশেষ করে শোরুম বলো বা বাইকের শোরুমের যত অর্গানাইজেশন আছে, ডিলার আছে, এদের মাথায় যখন চেঞ্জ হবে যে টাকা দিয়ে না, যে আমার অনেক ভিউ আছে দেখে আমি গেলাম, আমাকে 50,000, 20,000, 30,000 দিতে হবে, নাহলে আমি এটা করবো না, আমার মনে হয় না এটা ফ্রুটফুল। টাকার জন্য আমরা বাইকাররা যদি আসলে বাইকিং করে থাকি, এটা আসলে ঠিক না। একজন বাইকার সে তার নিজের টাকা দিয়ে হোক, বাবার টাকা দিয়ে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, শখের বসে বাইক চালাতে আসে, কিন্তু এরকমভাবে মানুষকে নষ্ট করাটা ডেফিনেটলি ঠিক না। আমার কাছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, আমি বুঝলাম, শিখলাম
কখনো আমি করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি খুবই অবাক হয়েছি যে আমি তাকে প্রপোজ করছি যে আমি নিজস্ব কারণে তাকে বাইক চালাবো অ্যাকচুয়ালি। আমি কোনো নাম মেনশন করতেছি না, কোন শোরুম কোনো কিছু মেনশন করতেছি না। এটা ময়মনসিংহের একটা শোরুম, আমি কারো খারাপ কিছু বলতে চাচ্ছিও না। আমি ড্যাম শিওর যে প্রত্যেকটা শোরুমই একই কাহিনী করে, প্রত্যেকটা কোম্পানি একই কাহিনী করে। কেউ রিভিউ করতে গেলে বা কোনো বাইকের সম্বন্ধে করতে গেলে, প্রমোশন ফিচারগুলো করতে গেলেই আই হোপ তারা ডিমান্ড করে, নাহলে তারা ইউজ টু হলো কীভাবে। এর থেকে বেশি কিছু বলার নাই। থ্যাংক ইউ। তো 2-4 সেকেন্ড ময়মনসিংহ শহর দেখেন। এটা আমার বাসার উপরে ছাদ। আমার কাজ হলো আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়া। চেষ্টা করি আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। সামনে ঈদ আসতেছে, আমার কাছে এটা অনেক ভালো লাগে। বিশেষ করে এখন ধানের সিজন, সবুজ ধান, পরিবেশ অনেক সুন্দর, ভালো লাগে। মাঝে মাঝে আমি রাতে বের হয়ে এখানে এসে বসি, গল্প করি, একা একা আড্ডা মারি। জনি জুবাইর মাঝে মাঝে আসলে ওদের নিয়ে বসি, চেষ্টা করি। এটাই জীবন। মন চাইলে বাইক চালাবো, মন চাইলে ছাদে বসবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, এটাই লাইফ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।